নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক, আপনার অবর্তমানে আপনার জমানো যে সম্পত্তি তার কি হবে। আপনার যারা ডিপেন্ডেন্ট, যারা আপনার লিগেল হেয়ার, তারা কিভাবে আপনার সম্পত্তি পেতে পারে সে বিষয়ে আজকে একটা ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, আপনারা কি জানেন 2022 সালের হিসেব অনুযায়ী ভারতে 2 লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তি ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্সে সম্পূর্ণ দাবিহীন বা আনক্লেম অবস্থায় পড়ে আছে। আমাদের দাদু ঠাকুমারা কষ্ট করে টাকা জমিয়েছেন, কিন্তু আজ কেউ জানেই না সেই টাকার আসল মালিককে। এর প্রধান কারণ হলো মানুষ তার নিজের জমানো টাকা এবং বিনিয়োগের কথা পরিবারের সাথে শেয়ার করতে ভয় পান, কারণ তারা মনে করেন এতে হয়তো সম্পত্তির ওপর তাদের যে নিয়ন্ত্রণ সেটা চলে যাবে। কিন্তু এর পরিণতি কি হয়? এর পরিণতি খুবই মারাত্মক। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব উত্তরাধিকার বা সাকসেশন প্ল্যানিং নিয়ে, জানব হিন্দু আইন, উইল এবং প্রাইভেট ট্রাস্ট সম্পর্কে। সমীক্ষা বলছে 100 জনের মধ্যে প্রায় 90% মানুষই কোনো উইল না করেই মারা যান। আইনি ভাষায় যাকে বলা হয় ইন্টেস্টেড ডেথ। এরকম হলে ভারতের উত্তরাধিকার আইন কার্যকর হয়। হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী একজন হিন্দু পুরুষ যদি উইল ছাড়া মারা যান, তবে তার মা, স্ত্রী এবং সন্তানরা সম্পত্তির সমান ভাগ পান। কিন্তু সবচেয়ে অবাক করা আইনটি হলো হিন্দু নারীদের জন্য। 1956 সালে যখন এই আইন তৈরি হয়, তখন কেউ ভাবেনি মহিলারা নিজেরা উপার্জন করবেন। তাই আজ যদি একজন হিন্দু নারী কোনো উইল না করে মারা যান এবং তার কোনো সন্তান না থাকে, তার নিজের রোজগারে কেনা সম্পত্তিও তার বাবা মার কাছে যায় না। আইন অনুযায়ী সেটি চলে যায় সরাসরি তার স্বামীর আইনি উত্তরাধিকারীদের কাছে, যেমন স্বামীর ভাই বা বাবা বা তার বোন। ঠিক এই কারণেই ভারতের সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে প্রত্যেক হিন্দু নারীর অবশ্যই একটা উইল করা উচিত। এখন আমরা জানবো উইল জিনিসটা আসলে কি। উইল হলো আপনার একটি ইচ্ছেপত্র, যা ঠিক করে আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তির কে কি পাবে। এটি আপনি সাধারণ কোনো কাগজে নিজের হাতেও লিখতে পারেন এবং চাইলে সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রারও করতে পারেন, যা করা সবসময় বুদ্ধিমানের কাজ। একটি উইল তৈরি করতে সাধারণত 25,000 থেকে 50,000 টাকার মতো খরচা হতে পারে। তবে মনে রাখবেন, উইল শুধুমাত্র একটি কাগজের টুকরো, যা আইনিভাবে কার্যকর হয় শুধুমাত্র উইলকারীর মৃত্যুর পর। বিশেষজ্ঞরা বলেন প্রতি 5 বছর অন্তর আপনার উইল আপডেট করা উচিত, কারণ 5 বছরে আপনার সম্পত্তি, সম্পর্ক এবং আবেগ সব কিছুই বদলে যেতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্সড একটা টপিক নিয়ে, সেটি হচ্ছে প্রাইভেট ট্রাস্ট। উইল শুধু ঠিক করে কে পাবে, কিন্তু আপনি যদি ঠিক করতে চান আপনার পরিবার কিভাবে এবং কখন টাকা পাবে, তবে আপনার ট্রাস্ট করা খুবই দরকার। এমনকি মৃত্যুর পরেও আপনার সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ রাখার এটিই একমাত্র উপায়। একটি ট্রাস্ট তৈরি করা বেশ ব্যয়বহুল। এতে 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত খরচা হতে পারে। কিন্তু কেন এত খরচ? কারণ একটি ট্রাস্ট পরিবারের 50 থেকে 60টি সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি, যেমন বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স, দত্তক নেওয়া ইত্যাদি বিবেচনা করে আইনি কাঠামো একটা তৈরি করে। এখন প্রশ্ন, ট্রাস্ট সবচেয়ে বেশি কখন কাজে লাগে? প্রথমত, কন্যা সন্তানের সুরক্ষায়। ধরুন আপনার মেয়ের অল্প বয়সে বিয়ে হলো, তাকে যেন কেউ ঠকিয়ে বা বাধ্য করে সম্পত্তি কেড়ে নিতে না পারে, তাই আপনি ট্রাস্টের নিয়ম করে দিতে পারেন যে মেয়ে 40 বছর বয়সে পৌঁছালেই তবেই সম্পত্তির মূল মালিকানা পাবে। দ্বিতীয়ত, আপনার যদি কোনো স্পেশালি এবেলড সন্তান থাকে, তবে আপনার অবর্তমানে তার সারা জীবনের দেখাশুনো নিশ্চিত করতে ট্রাস্ট তৈরি করা সবচেয়ে নিরাপদ। এবং তৃতীয়ত বলবো, সন্তানহীন দম্পতিদের জন্য। বয়স্ক অবস্থায় যদি স্মৃতিভ্রংশ হয়, তবে নিজের চিকিৎসার খরচ এবং দেখাশোনার জন্য নিজের জমানো টাকা ব্যবহার করার ক্ষেত্রে একটি ট্রাস্ট দারুণ কাজে আসতে পারে। বন্ধুরা, এখন আমরা কনক্লুশনে চলে এসেছি। আমরা সারা জীবন টাকা রোজগার করতে এবং জমাতে শিখি, কিন্তু সেই টাকা কিভাবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছাবে তা নিয়ে আমরা কেউই কথা বলি না। উইল এবং ট্রাস্ট শুধু ধনীদের জন্য নয়, এটি সাধারণ মানুষের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সমানভাবে জরুরি। আপনার পরিবারের সাথে আজই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করুন।
ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।